থেকে শেষ পর্যন্ত সবার আইডি কার্ড, জন্ম মৃত্যু নিবন্ধনী, হায়াত মৌত রিজিক সম্মান যা কিছু পাবে সবকিছু সেখানে লেখা। আজরাইল ওই গাছের নিচে বসা কুরসিতে, দুনিয়ায় যেদিন মানুষটা মারা যাবে তার 40 দিন আগে তার অ্যাড্রেসটা আজরাইলের সামনে পড়ে যায়। আজরাইল হাত দিয়ে ধরেন, ধরার পরে পরে দেখেন কোন জায়গার মানুষ এইটা, কবে মরবে, কোন হালাতে কোন অবস্থায় মরবে, ওই লোকটার জান, ওই মানুষটার জান কার দিয়ে কবজ করাবে। আজরাইল ওই ফেরেশতার কাছে এই গাছের পাতাটা তার হাতে দিয়ে দেন। ওই দিন থেকে 40 দিন ওই লোকের পিছে পিছে ঘুরতে থাকে আজরাইল। আজরাইলের প্রতিনিধি ওই ফেরেশতা ঠিক নির্ধারিত জায়গায়, নির্ধারিত টাইমে, নির্ধারিত অবস্থার মধ্যে তার জান কবজ করা হবে। আমার ভাইরা, 7 নম্বর আসমানের আরেক সাইডে আমার আল্লাহ জান্নাতের 8টা হেড গেট ফিটিং করে রাখছে। এগুলা কই রাখছে? কই রাখছে? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের কাছে আল্লাহর কালাম কোরআন, কোরআনটা কোন জায়গায় ছিল? লাউহে মাহফুজে ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফ লাউহে মাহফুজে ছিল। লাউ মানে তক্তা, লাউ মানে বোর্ড, মাহফুজ মানে সংরক্ষিত, সংরক্ষিত বোর্ড। এই লাউহে মাহফুজটা 7 নম্বর আসমানের উপর আল্লাহ ফিটিং করে রাখছেন। আল্লামা রফিউদ্দিন দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, আমার ভাইরা, এই লাউহে মাহফুজটা আমার আল্লাহ যে স্ট্যান্ডের উপর ফিটিং করেছেন, যে স্ট্যান্ডের উপর লাউহে মাহফুজ ফিটিং করেছেন, সেই স্ট্যান্ডের প্রতিটি পায়া, সেই স্ট্যান্ডের প্রতিটি পায়া লম্বা হইল 6 লক্ষ বছরের রাস্তার সমান। সুবহানাল্লাহ।